ওর দেখলাম আপনার অফিসে একটা সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি খালি আছে, তারপর এখানেই জয়েন করলাম। আর সেদিনের পর থেকে এই সিকিউরিটি গার্ডের কাজটা করছি। স্যার, ভাগ্যে যা আছে সেটা তো হবেই, ভাগ্যের কাছে তো আমরা আর কিছু করতে পারবো না। ব্যাস, তাই এইভাবেই জীবন কাটাচ্ছি। ঠিকই বলেছো দীপ, ভাগ্যের সঙ্গে লড়াই করে কেউ জিততে পারে না। আর এটাই বাস্তব সত্যি, আমাদের দেশে ট্যালেন্টের থেকে ডিগ্রির দাম বেশি। আচ্ছা দীপ, যদি তোমাকে পড়াশোনার সুযোগ দেওয়া হয় আর তোমার পারিবারিক সমস্যা মেটানোর জন্য একটা ছোটখাটো চাকরি দেওয়া হয়, তাহলে তুমি কি সেটা করবে? স্যার, জীবন আমাকে অনেক কাঁদিয়েছে, আর কাঁদতে চাই না। দয়া করে আমার সাথে মজা করবেন না। দেখো দীপ, আমাদের কোম্পানিতেও সেম নিয়ম, আমরা এভাবে ডিগ্রি ছাড়া কাউকে জয়েন করাতে পারি না। বাট তুমি খুব ট্যালেন্টেড, আমি চাই না তোমার মধ্যে একটা ট্যালেন্ট এভাবে নষ্ট হোক। দেখো, আমাদের কোম্পানিতে এরকম প্রবলেম অনেকই আসে, যার জন্য আমরা বাইরে থেকে এরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনি। তুমি চাইলে আমাদের কোম্পানিতেই অ্যাজ এ পার্ট টাইম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারো। দেখো, আমাদের সিস্টেমে যখন কোনো প্রবলেম আসবে সেটা তুমি ফিক্স করবে, আর তার বিনিময়ে আমি তোমাকে টাকা দেবো, আর তোমার পড়াশোনার যাবতীয় সব খরচা আমি নেবো। তুমি যদি চাও বিটেকের পরে তুমি এমটেক করবে, তুমি সেটাও করতে পারো। এবার তোমার ফ্যামিলির কথা বলি। দেখো দীপ, আমাদের এই কোম্পানিতে যারা নতুন জয়েন করে তাদেরকে ট্রেনিং দিতে হয়, আর তার জন্য আমরা বাইরে থেকে ট্রেনার নিয়ে আসি। তুমি চাইলে তাদের ট্রেনিংও দিতে পারো, আর তার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। তাই তো রীতা? না স্যার। দেখো দীপ, তুমি চাইলে তাদের ট্রেনিং দিতে পারো, বেশিক্ষণের কাজ না, 12টা থেকে 2টো, এই 2 ঘন্টায় কাজ। তোমাকে এই 2 ঘন্টা ওদের ট্রেনিং দিতে হবে। আর দীপ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার পড়াশোনা কমপ্লিট হওয়ার পর তোমাকে ভালো জায়গায় জব দেওয়ার দায়িত্ব আমার। আর হ্যাঁ, শিক্ষক হিসেবে তুমি যে ট্রেনিংটা দেবে তার জন্য আমি তোমাকে 20,000 টাকা বেতন দেবো। আর 2 ঘন্টারই তো কাজ, বাকি টাইমে তোমার পড়াশোনা করবে। দেখো দীপ, আমি আমার 15 মিনিট সময় তোমাকে দিয়েছি, তার মানে নিশ্চয়ই তোমার মধ্যে কিছু আছে। আর হ্যাঁ, সুযোগ কিন্তু সবসময় আসে না। এবার তুমি বলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, কেন করবো না? স্যার, আপনি তো আমার উপকারই করলেন, আপনি আমাকে এত বড় সাহায্য করলেন, এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না স্যার। স্যার, আমি এই টাকাটা দিয়ে নিজের পড়াশোনা কমপ্লিট করতে পারবো, নিজের বাড়ি ঘরকে দেখতে পারবো, আমার সংসারটাকে সামলাতে পারবো। আপনি আজকে আমার যে উপকার করলেন, নিজের মানুষ এই উপকার কোনোদিনও করে না। আপনাকে আমি যে কি বলে ধন্যবাদ দেবো, আমার মুখের ভাষা নেই স্যার। দেখো দীপ, তুমি খুব ট্যালেন্টেড, আর আমি তোমার এই ট্যালেন্টেরই রেসপেক্ট করছি। দেখো, একটা সময় আমাকেও কেউ হেল্প করেছিল, যার জন্য আমি আজকে এখানে, আর এখন আমি সেটাই তোমাকে করছি। তুমি এখন এই সিকিউরিটি গার্ডের কাজটা ছাড়ো আর নিজের পড়াশোনায় মন দাও। আর রীতা, নতুন সিকিউরিটির জন্য একটা মেল করে দাও। মিটিং এর জন্য লেট হয়ে যাচ্ছে, চলো। ওকে স্যার।